আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ রান্না করার সময় আমরা অহরহ যেই সমস্যার সম্মুখীন হই, সমস্যাটি হলো রান্নার পর মাছ থেকে গন্ধ আসে। তাই আমি আজকে আপনাদেরকে এমন এক প্রসেসে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো যে রান্নার পর এই মাছটা থেকে আর গন্ধ আসবে না এবং খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, এলাচি 2টি, দারচিনি 2টি টুকরা, গোলমরিচ 9 থেকে 10টি, লং 4 থেকে 5টি, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ 2টি। আমি এই কাঁচা মরিচগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 2 টেবিল চামচ। এখন আমি এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মাছের তরকারিতে আদা ও রসুন থেতলানো ব্যবহার করার কারণে মাছের তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবং রান্নার পর মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, আর এই সময় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। প্রায় 1 মিনিটের মতো সময় আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদ 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর আমি এই সব উপকরণসমূহকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব পানি 1 কাপ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে এভাবে নেড়ে দিব। তারপর যখন পানিটা এভাবে ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব পাঙ্গাস মাছ। এখানে আমি প্রায় 1 কেজি মতো পাঙ্গাস মাছ নিয়েছি, আর এই মাছগুলোকে আমি আগে থেকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এই মাছগুলো ধোয়ার সময় আমি 2 টেবিল চামচ লবণ এবং একটি লেবুর রস মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো সময় রেখে দিয়েছিলাম। এতে করে রান্নার পর মাছ থেকে কোনো প্রকার গন্ধ আসে না। এই মাছটা আমি তেলে ফ্রাই করে নিচ্ছি না, কারণ পাঙ্গাস মাছ হলো তৈলাক্ত মাছ, আর এই মাছটা তেলে ফ্রাই করে নিলে এর চর্বিগুলো গলে যায় এবং রান্নার পর এই মাছটা খেতে খুব একটা স্বাদ লাগে না। তাই আমি এই মাছটা ডাইরেক্ট রান্না করছি। এখন আমি খুব সাবধানতার সাথে একটা একটা করে মাছ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। এই অবস্থায় আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় মাছগুলোকে কুক করব। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতেই আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আর এই সময় আমি কড়াইটাকে এইভাবে নেড়ে দিচ্ছি। আর এই সময় মাছগুলোতে চামচ দিয়ে উল্টানো যাবে না বা নেড়ে দেওয়া যাবে না, কারণ চামচ দিয়ে মাছগুলো উল্টাতে গেলে বা নেড়ে দিতে গেলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর পর কড়াইয়ের ঢাকনা খুলে কড়াইটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে কোনো দাগ লেগে না যায়। এভাবে প্রায় আমি 15 মিনিটের মতো সময় মাছগুলোকে কুক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু মাছগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদে গন্ধহীন পাঙ্গাস মাছের ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য।
আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।